এই ধর্মকে আমাদেরকে প্রেরণ করেছিলেন। কুল কায়নাতের প্রতিটি সদস্য একটি সৃষ্টি, প্রধানত এই মানুষের খাদেম এবং সেবক হিসেবে সৃজিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা এই ইনসানকে নিজের খলিফা হিসেবে মনোনয়ন দিতে চেয়েছেন। আল্লাহ তাআলার ইচ্ছা এই ইনসানের মানুষ যেন আল্লাহ তাআলার খলিফা হয়। খলিফা হওয়ার জন্য প্রথম একটি শর্ত, জরুরি শর্ত সেটি হলো ওই মানুষটির ভিতরে যিনি খলিফা হতে চান তার ভিতরে ইবাদতের বৈশিষ্ট্য, ইবাদতের গুণ থাকতে হবে, যেটি রব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এ সম্পর্কে কিছু কথা আমি ওই সময় উল্লেখ করেছিলাম, স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যে আমি সংক্ষিপ্তভাবে সেটি আবারও পুনরুল্লেখ করতে চাচ্ছি। ইবাদত মূলত আল্লাহ তাআলার দাসত্বের নাম। মুফাসসিরগণ লেখেন, ইবাদত ৩ বিষয়ের সমষ্টিকে বলা হয়। ১ নম্বর হলো বিশ্বাস, ২য় নম্বর প্রেম ভালোবাসা, আর ৩ নম্বর পূর্ণ আনুগত্য, পূর্ণ দাসত্ব, পূর্ণ মান্যতা। এই ৩ বিষয়ের সামষ্টিক একটি বিষয়, তার নামই হলো ইবাদত। যার ভিতরে ঈমান থাকবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ঈমানের আরো আনুষঙ্গিক যা কিছু আছে সব কিছু যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা কুলের উপরে বিশ্বাস, ওয়া কুতুবিহি, আসমানি যত গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন এই সব বিষয়ের উপরে বিশ্বাস। ১০৪খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে ১,০০,০০০ মতান্তরে ২,২৪,০০০ প্রসিদ্ধ বর্ণনা মতে নবী এবং রসুল দুনিয়ায় এসেছেন, তাদের উপরে বিশ্বাস। এর ভিতরে ৩১৩ জন রসুল ছিলেন, তন্মধ্যে ১০ জন আল্লাহ তাআলা এমন নবীকে বাছাই করেছেন যাদেরকে তিনি কিতাব দানে ধন্য করেছিলেন। কিতাবধারী রসুলের সংখ্যা ছিল ১০, তবে সাকুল্যে রসুলের সংখ্যা ৩১৩। এই ১০ বাদে আরো ৩০৩ জন রসুল ছিলেন। এই রসুলদের এক শ্রেণী, তাদের বৈশিষ্ট্য হলো তারা রাষ্ট্রীয় ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন। সেই হিসেবে নবী সুলাইমান আলাইহিস সালাম রসুল ছিলেন। আরো অনেক নবী তারা রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করেছিলেন, তাদেরকেও রসুল বলা হয়। মূলত রসুল যিনি হবেন তার ভিতরে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে হবে। সকল নবী রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছিলেন না, কিন্তু প্রত্যেক নবী
সকল নবী রাষ্ট্রীয় ক্ষমতা পাননি, কিন্তু প্রত্যেক রসুল তাদেরকে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দান করেছিলেন। 313 জনের প্রত্যেক রসুলই কোনো না কোনো গোত্রের নেতা ছিলেন, শাসক ছিলেন। তবে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা প্রাপ্ত রসুল এর সংখ্যা নিয়ে মতভেদ আছে। আরেক শ্রেণীর রসুল ছিলেন, তারা কিতাব পাননি, আনুষ্ঠানিক রাষ্ট্রীয় ক্ষমতা পাননি, তবে তারা জিহাদের আদেশে আদিষ্ট হয়েছিলেন, তাদেরকেও রসুল বলা হয়। সব মিলায়ে রসুলের সংখ্যা 313। এই 313 জনের ভিতরে আল্লাহ তাআলা 10 জনকে কিতাব দান করেছিলেন। এর বাইরে অগণিত অসংখ্য নবী দুনিয়া এসেছিলেন। তাদের কাজ ছিল তারা ওই কিতাবধারী রসুলের ওই কিতাবের আলোকে, তাদের সান্নিধ্য থেকে ওই কিতাবের জ্ঞান অর্জন করে মানব জাতিকে হেদায়েতের দিকে আহ্বান করতেন, তাদেরকে তালিম দিতেন, তাদেরকে গুনাহমুক্ত করতেন, আল্লাহ তাআলার বিধান শেখাতেন। প্রত্যেক নবীর মৌলিক দায়িত্ব ছিল 4টি। 1 নম্বর, কিতাবের পঠন পদ্ধতি শিক্ষা দেওয়া। 2 নম্বর, মানে কিতাব পড়তে পারা। 2 নম্বর, তাদেরকে পাপ মুক্ত করা, শিরক, কুফর, অন্যান্য কবিরা সগীরা যত গুনাহ আছে এই গুনাহমুক্ত করা, তওবা করিয়ে গুনাহমুক্ত জীবন তাদেরকে উপহার দেওয়া। তাদের এই বিষয়টিকে বলা তাসকিয়া, আত্মশুদ্ধি। নবীগণের আরেকটি মেহনত ছিল কিতাবের অর্থ শিক্ষা দেওয়া। কিতাবের অর্থ, শুধু কিতাব পড়তে পারলে হবে না, কিতাবের অর্থ জানতে হবে। নবীগণের আরেকটি দায়িত্ব ছিল কিতাবের ব্যাখ্যা শিক্ষা দেওয়া, যাকে তাফসির বলা হয়। এটা শুধু কোরআনের তাফসির না, অন্যান্য কিতাবের তাফসির নবীগণ করতেন আল্লাহ তাআলার পক্ষ থেকে দানকৃত ওহীর ইলমের মাধ্যমে। নবীগণের আরেকটি দায়িত্ব ছিল মানব জাতিকে আল্লাহ তাআলার কিতাব বাস্তবে আমল করার পদ্ধতি শিক্ষা দেওয়া। এটা প্রত্যেক নবীর দায়িত্ব ছিল। তবে সকল নবীর উপরে জিহাদের আদেশ ছিল না, সকল নবীর উপরে কিতাব নাজিল হয়নি, সকল নবী রাষ্ট্রীয় ক্ষমতা পাননি, কিন্তু এই 4টি দায়িত্ব প্রত্যেক নবী পালন করেছেন। দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার কিতাব পড়ে পড়ে তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদেরকে তাসকিয়া করেছেন, গুনাহমুক্ত করেছেন, তাদেরকে কিতাবের অর্থ শিক্ষা দিয়েছেন, তাদেরকে কিতাবের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন, আর তাদেরকে ওই কিতাবের আলোকে আল্লাহ তাআলার আসমানি গ্রন্থ কিতাবের আলোকে বাস্তব জীবন শিক্ষা দিয়েছেন। এগুলি প্রত্যেক নবীর দায়িত্ব ছিল। সাথে সাথে রসূলগণকে, ইসলামী শাসকদেরকে শক্তিশালী করার জন্য প্রয়োজনে তারা ওই নবী অথবা ইসলামী শাসকের হাতকে শক্তিশালী করার জন্য তার আহ্বানে আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে তারা কুফরি শক্তির বিরুদ্ধে জিহাদও করতেন। সমাজ থেকে অন্যায় দূর করার যেমন মেহনত করতেন, মুসলমানদের উপরে কুফরি শক্তির আক্রমণ যদি হতো তাহলে ওই নবীগণ সেটা প্রতিহত করতেন শাসকের নেতৃত্বে, রসুলের নেতৃত্বে। প্যারা হাজিরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী।
সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসেনি, আসবেও না। নবীর দাবিদার যারা হবে তারা সকলেই কাজ্জাব, মৃত্যু, ভণ্ড। এদেরকে যারা মানবে তারাও মৃত্যু, ভণ্ড, তাদেরকে মুসলমান মনে করা যাবে না। এই ভণ্ড নবী অনেক এসেছিল, তার মধ্যে সর্বশেষ যে এসেছিল সে ছিল গোলাম আহমদ কাদিয়ানী। তার অনুসারীদেরকে কাদিয়ানী বলা হয়। এদেরকে মুসলমান বিশ্বাস করা যাবে না। এরা আমার নবীকে শেষ নবী মানে না। নবীদের ধারা শেষ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এরপরে অন্য কাউকে যদি কেউ নবী বিশ্বাস করে অথবা যারা বিশ্বাস করে তাদেরকে যদি সঠিক পথের প্রতীক মনে করে তাহলে একেবারে সকলেই কাফের। ওই ভণ্ড নবীকে যারা বিশ্বাস করবে তারাও কাফের, আবার এই ভণ্ড নবী এবং তার অনুসারীদেরকে যারা মুসলমান মনে করবে, কাফের মনে করবে না, তারাও কাফের। এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ইসলামকে ধ্বংস করার জন্য নানান ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র যুগ যুগ ধরে হয়েছে, এখনো হচ্ছে, আগামীতেও হতে থাকবে। ইসলামের দুশ্মন দুই প্রকার। এক প্রকারের দুশ্মন হলো প্রকাশ্য দুশ্মন, আর এক ধরনের দুশ্মন হলো গোপন দুশ্মন, ইসলামের নামে ছদ্মবেশ ধারণকারী দুশ্মন। মুসলমানদের সঙ্গে তারা মুসলমানিত্ব দেখায়, কিন্তু মূলত ওরা মুসলমান না, এরা কুফরি শক্তির দোসর আর দালাল। এদেরকে চিনতে হবে। যারা ইসলামের কোনো একটি অকাট্য বিষয়কে বিশ্বাস করবে না, ইসলামের কোনো একটি বিষয়কে যারা অপ্রয়োজনীয় মনে করবে, ইসলামের কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে যদি সমালোচনা করে, বুঝতে হবে সে ঘোষিত অথবা অঘোষিত, সে বুঝদার অথবা মূর্খ, ইসলামের দোসর দালাল অথবা ইসলামের দোসরদের, ইসলামের শত্রুদের সে সঙ্গী বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে। ইসলামের কোন একটা বিষয়কে আমি যদি খারাপ মনে করি তাহলে আমিও প্রকারান্তরে ওই ইসলামের শত্রুদের বন্ধু সাব্যস্ত হয়ে গেলাম। এটা আমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে। ধরুন ইসলামের একটা বিষয় হলো দাড়ি। কেউ দাড়িকে যদি খারাপ মনে করে, ইসলামের একটি বিষয় হলো টুপি, টুপিকে যদি কেউ ক্রিটিসাইজ করে, ইসলামের একটা বিষয় হলো পর্দা, বোরখা, এটাকে যদি কেউ খাটো মনে করে, ক্রিটিসাইজ করে, ইসলামের একটি বিষয় হলো দাওয়াত, দাওয়াতকে যদি কেউ খাটো মনে করে, খারাপ মনে করে, ইসলামের একটি বিষয় হলো তালিম, শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, যে কোনো শিক্ষা হোক, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা যদি খারাপ মনে করে, অনুরূপভাবে ইসলামের একটি বিষয় হলো আত্মশুদ্ধি, হক্কানি পীর মাশায়েখ যেটা করেন, এটাকে যদি কেউ খারাপ মনে করে, ভণ্ড পীরের কথা বলছি না, মাজার পূজারীদের কথা বলছি না, ওই রকম ভাবে যারা সিজদা নেয় এসব ব্যবসায়ী পীরের কথা বলছি না, হক্কানি কোরআন হাদিস অনুযায়ী চলনেওয়ালা পীর মাশায়েখ, এনারা মানুষকে শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, অন্যায় পাপের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে শিক্ষা দেন। এনারা তো বাতিল না। এই বাতিল না যারা হক্কানি পীর মাশায়েখ, এনাদেরকে যদি কেউ ক্রিটিসাইজ করে, অনুরূপভাবে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। কি করা বলেন? আল্লাহ রাস্তায় জিহাদ। আল্লাহ রাসূল জিহাদ করেছেন কি করেন নাই? আল্লাহ রাসূল জিহাদ করেছেন। জিহাদকে যদি কেউ খারাপ মনে করে, জিহাদকে কেউ যদি ক্রিটিসাইজ করে,
জেহাদকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, জেহাদকে যদি কেউ সন্ত্রাস বলে গালি দেয়, তাহলে সেও ওই ব্যক্তির মতো কাফের যে ব্যক্তি মুসলমান না হয়ে সরাসরি অমুসলমান কাফের। ইসলামের আরেকটি বিষয় হলো ইসলামের শাসন ব্যবস্থা, ইসলামী শাসনতন্ত্র, ইসলামের শাসন ব্যবস্থা, ইসলামী অর্থনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের পারিবারিক নীতি, এইসব প্রত্যেকটি নীতির কোন একটি নীতিকে যদি কেউ খারাপ মনে করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাসক ছিলেন কিনা বলেন? তিনি তো মদিনার ইসলাম স্টেটের শাসক ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম। এই পরিপূর্ণ জীবন বিধানের ধারক বাহক প্রচারক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই যদি আমাদের সমাজে কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, কোরআন সুন্নাহের অনুসরণে ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা করেন, মানুষকে দাওয়াত দেন, বুঝান, আর তাদেরকে যদি আপনি খারাপ মনে করেন, তার প্রকারান্তরে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই খারাপ বললেন। আমাদের সমাজে এক বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তির বেড়াজাল থেকে আমাদেরকে বের হয়ে এসে সঠিক পথের পথিক খাঁটি মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহর দরবারে স্বীকৃতি প্রাপ্ত হতে হবে, বিবেচিত হতে হবে। প্যারা হাজিরিন, বলছিলাম ইবাদত তিন প্রকার। এক প্রকার হলো ঈমান, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, নবী এবং রাসূলগণের প্রতি ঈমান। নবী রাসূলগণের প্রতি আমরাও বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস শুধু এক নামে করলে হবে না, তার প্রত্যেকটা আদর্শকেই বিশ্বাস করার নাম প্রকৃতার্থ বিশ্বাস। এটা বুঝাইতে যাচ্ছিলাম আমি। আমরা নবীকে বিশ্বাস করি, শেষ নবীও বিশ্বাস করি, কিন্তু তার কোন একটা আদর্শকে যদি আমি খারাপ মনে করি, তাহলে আমারও ঈমান থাকবে না। মানবেন না পারেন, অবিশ্বাস এবং খারাপ মনে করলে আপনার ঈমান থাকবে না। আল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। আমার একদিন মৃত্যু হবে, মৃত্যুর সময় কারো কালেমা নসিব হবে, কারো কালেমা নসিব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা কামা তাহইয়ুন, তোমার জীবনটা যেমন কাটবে তোমার মৃত্যুটা তেমন হবে। জীবনটা যদি ইসলামের উপরে হয়, কোরআনের উপরে হয়, নবীর আদর্শের উপরে হয়, সুন্নাতের উপরে হয়, মৃত্যুটা ইসলামের উপরে হবে, ঈমানের উপরে হবে। আর যদি জীবনটা ইসলামের বিরুদ্ধে চলে, ইসলামের বিবর্জিত পথে চলে, তাগুতের পথে চলে, শয়তানের পদাঙ্ক অনুসরণে যদি আমার জীবনটা কেটে যায়, আমার শেষ অবস্থাটা ওই অবস্থায় হবে। এটা আমার কথা নাই, কোনো মোল্লা মৌলবীর কথা নাই, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য। মৃত্যুটা যেমন হবে, কবরটা তেমন হবে। কবর যার যেমন হবে, হাসরটা তেমন হবে। এই জন্য আমার মৃত্যুটা যেন দামি মৃত্যু হয়, মৃত্যুটা যেন ঈমানি মৃত্যু হয়, মৃত্যুটা যেন হিদায়াতের উপরে হয়, তওবার উপরে হয়, ইসলামের উপরে হয়, সিরাতুল মুস্তাকিমের উপরে যেন আমার মৃত্যু হয়। এই জন্য সিরাতুল মুস্তাকিমের উপরে আমাকে চলা লাগবে। শেষ পরিণতি কার কেমন হবে আমরা কেউ বলতে পারি না, তবে আমার মৃত্যু কি অবস্থায় হবে এই ব্যাপারে যার ভিতরে যতবুঝি টেনশন কাজ করবে, হায় কি হবে, হায় কি হবে, হায় কি হবে,
আশা করা যায় এই ব্যক্তি সতর্কতা অবলম্বন করে চলবে, তার ঠিকানা বিপদগামিতার দিকে যাবে না, তার ঠিকানা সঠিক পথে হবে, তার মৃত্যুটা সঠিক অবস্থায় হতে পারবে। পিচ্ছিল রাস্তায় আমি যদি চলতে চাই, রাস্তা যদি পিচ্ছিল হয়, এটা হলো মাটির রাস্তা, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, আমি চলছি আর অসতর্কতা অবস্থায় যদি চলতে থাকি, অবশ্যই আমার স্লিপ করবে, পা স্লিপ করবে, আমি ওখানে আসারকে পড়তে অবশ্যই বাধ্য হব। ইসলামের রাস্তা পিচ্ছিল রাস্তা, এই রাস্তা বড় কঠিন রাস্তা, আবার সহজ রাস্তা। যদি আমি হিম্মত করে আল্লাহ তাআলার উপরে পূর্ণ বিশ্বাস রেখে, নম্বর 2, যদি আল্লাহ তাআলার পরিপূর্ণ মহব্বত ভালোবাসা অন্তরে বদ্ধমূল রাখতে পারি, আর যদি আল্লাহ তাআলার বিধান কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে, কোরআন এবং সুন্নাহ যারা ধারক বাহক হযরতে উলামায়ে কেরাম তাদের পথ নির্দেশনা মোতাবেক যদি আমি চলতে শুরু করি, ইনশাআল্লাহ আমার স্লিপ হবে না, আমার মৃত্যুটা হিদায়াতের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে হবে। কিন্তু যারা বেশি আশাবাদী, তাদের ভিতরে সতর্কতা থাকে না, তাদের ভিতরে অসতর্কতা আসার কারণে তারা স্বেচ্ছাচার হয়ে যায়, যা ইচ্ছা তাই করতে শুরু করে, মনে যা চায় তাই করে, তো তার গন্তব্য হয়ে যায় বিপদগামিতার দিকে, তার গন্তব্য হয়ে যায় জাহান্নামমুখী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান বলা হয় ভয় এবং আশার সমন্বয়ের নাম। ভয়ও থাকবে, আশাও থাকবে। আমরা হাদিসের অর্থ করি কি? আশা এবং ভয়ের মাঝে ঈমান। তরজমাটা ঠিক হলো না। আল্লাহ তাআলা আগে বলেছেন ভয়ের কথা, তারপরে বলেছেন আশার কথা। আল ঈমানু বাইনাল খাউফ, খাউফ মানে ভয়, আর রাজা মানে আশা। আমরা তরজমা কি করি? আশা এবং ভয়ের মাঝে ঈমান। এই ভুল তর্জমা করার কারণে আমাদের মধ্যে কিছু স্বাধীন চেতাভাব এসে যায়, স্বেচ্ছাচারিতা এসে যায়। ভয় এবং আশার মাঝে ঈমান, আশা এবং ভয়ের মাঝে ঈমান পার্থক্য আছে। আল্লাহ রাসূল ভয়ের কথা আগে বলছেন, আশার কথা পরে বলছেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চান ভয় যেন একটু বেশি হয়, আশা যেন একটু কম হয়। আশা যখন বেশি হয়ে যায় তখন তার মধ্যে স্বেচ্ছাচারিতা এসে যায়, আর সে বলতে থাকে আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তো সব মাফ করে দেবেন আমি যদি খাঁটি তওবা করি। এই আশায় থাকতে 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 তওবা নসিব হওয়ার আগে হঠাৎ মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জানে জুমলা ইলমু গায়ে নস্তই, জানে জুমলা ইলমু গায়ে নস্তই, কে বেদানি মান কয়াম দার ইয়াউমিদি, কে বেদানি মান কয়াম দার ইয়াউমিদি। আসল জ্ঞান হলো হায় আমার মৃত্যু কি অবস্থায় হবে, আমার কবরে কি হবে, 3 প্রশ্ন উত্তর দিতে পারবো কি পারবো না, হাসরের ময়দানে কি হবে, আমলনামা ডাইন হাতে পাবো না বাম হাতে পাবো, আরশের নিচে ছায়া পাবো কি পাবো না, নবীজির সুপারিশ জুটবে কি জুটবে না, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবো কি পাবো না, চেহারা সেদিন নূরে উদ্ভাসিত উজ্জ্বল হবে নাকি মলিন হয়ে যাবে, ফুলসিরাত পার হতে পারবো নাকি কেটে জাহান্নামে পতিত হব, পড়ে যাব। এই ভয় যার ভিতরে এসে গেছে, এই 10টি ভয়, সেই প্রকৃত অর্থে জ্ঞানী, সেই প্রকৃত অর্থে জ্ঞানের মালিক। গাড়ি বই কিতাব পড়ার নাম জ্ঞানী না, প্রকৃত জ্ঞান হলো ভয়। হায় আমার কি হবে, আমার কি হবে। এই ভয় যার ভিতরে যত বেশি, সে তত বেশি সতর্ক, সে তত বেশি
হুঁশিয়ার, সে সতর্কতার সাথে চলে। অন্যায় পাপ হয় না যদি হয়ে যায় তো সে তওবা করে তওবা করে তওবা করে তওবা করে। এই অনুতপ্ততা যার ভিতরে এসে যায় সেই আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার আশাবাদী। এর নাম হলো আশা। তওবার মাধ্যমে আশাবাদী, ভয়ের মাধ্যমে আশাবাদী, এর নাম হলো ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। এই বিষয়গুলো অনুরূপভাবে ঈমানের আরেকটি বিষয় হলো আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। ভাগ্য নির্ধারণ কে করেন বলেন? কারণ ভাগ্য দুই প্রকার। কিছু ভাগ্য আছে যা নির্ধারিত, এর কোনো নড়চড় হবে না। আর কিছু ভাগ্য আছে এটা পরিবর্তনযোগ্য। মৃত্যু, রিজিক, দৌলত, বিবাহ শাদী ইত্যাদি এগুলো সুনির্ধারিত, কোনো নড়চড় হবে না। আর কিছু বিষয় আছে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এই ভাগ্য আমাদের হাতে ছেড়ে দিয়েছেন। আমরা যদি জান্নাতের পথে চলি তো জান্নাতি হব, জাহান্নামের পথে চলি তো জাহান্নামী হব। এটা আল্লাহ তাআলা জানেন এই লোকটা জান্নাতের পথের প্রতীক হবে আর জাহান্নামের পথের প্রতীক হবে। এটা অগ্রিম জানেন তো আল্লাহ তাআলা আগে লিখে রাখছেন। আল্লাহ লিখছেন তাই হবে তা না, আমরা করব তাই লিখে রাখছেন। এটা অনেকে আমরা না বুঝে তাকদীরের ঘুরপাকে আমরা একেবারে ঘুরপাক থেকে যাই। এই বিষয়গুলির নাম ঈমান। ইবাদত কাকে বলে বলছিলাম? ইবাদতের একটি বিষয় হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা ছাড়া ইবাদত হয় না। আর প্রেম ভালোবাসা ত্যাগ চায়, কুরবানি চায়, কষ্ট চায়। ফেরেশতাদের ইবাদতে ত্যাগ আর কুরবানি নেই, কষ্ট নেই। ফেরেশতাদের ইবাদতে কোনো কষ্ট হয় না। ফেরেশতাদের ইবাদতে কি হয় না বলেন? কোনো কষ্ট হয় না। এই জন্য ওদের জন্য জান্নাত নেই। আমাদের ইবাদতে কষ্ট হয়, এই জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা প্রাইজ হিসেবে জান্নাত রাখছেন। যার জীবনে আল্লাহর জন্য কষ্ট যত বেশি হবে তার জান্নাত তত দামি হবে, তার জান্নাতের নিয়ামত তত বেশি হবে। আমরা অনেকে মনে করি লোকটা এত দিনদার ইমানদার, তো তার এত কষ্ট কেন, এত দুঃখ কেন, এত মুসিবত কেন? না ভাই, কিছু মুসিবত আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সামান্য শাস্তি। তবে প্রত্যেকটা মুসিবতই বান্দার কল্যাণে আল্লাহ দান করেন, সেজন্য ফিরে আসে। সূরাতুর রুমের 41 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, মানুষের পাপের কারণে আল্লাহর পক্ষ থেকে কিছু আযাব গজব আসে। আবার সব মুসিবত এগুলো পাপের কারণে আসে না, কিছু আছে পরীক্ষা হিসেবে। ইমানদারের উপরে আসে পরীক্ষা, আর পাপীদের উপরে আসে সতর্কীকরণ মুসিবত। পাপীদের উপরে যেটা আসে এটা সতর্কীকরণ হিসেবে আসে, আর নেককার ইমানদারদের উপরে যেটা আসে এটা তাদের জন্য ইমানি পরীক্ষা এবং তাদের আল্লাহ তাআলার দরবারে মর্যাদা বৃদ্ধির ওসিলা কারণ হিসেবে আসে। প্রেম ভালোবাসা ছাড়া আল্লাহ তাআলার ইবাদতের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। ইবাদত তিন প্রকার: ঈমান, আল্লাহর প্রেম ভালোবাসা এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধ এবং তার বিধানের পূর্ণ আনুগত্য। এই তিন জিনিস যখন কারোর মধ্যে আসে সেই ইবাদতকারী। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আমি শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত কয় জিনিসের নাম বললেন? 3 জিনিস। ঈমান, আল্লাহর প্রেম ভালোবাসা, আর আল্লাহ তাআলার বিধান তার ফয়সালার সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া, একেবারে পেশ করে দেওয়া, নিজের কোনো মাতব্বরি স্বেচ্ছাচারিতা না রাখা, আত-তাযাল্লুল বলা হয়। এর নাম পূর্ণ আনুগত্য, পূর্ণ সারেন্ডার, পূর্ণভাবে নিজেকে পেশ করা, এই ইবাদত। আমার আলোচ্য বিষয় যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার খলিফার দায়িত্ব দেওয়ার জন্য, কিন্তু খলিফা হতে হলে ইবাদত পালন করা লাগবে। ইবাদত 3 বিষয়ের সমষ্টির নাম, সমন্বয়ের নাম। এই খেলাফত আদায়ের উপযোগী, উপযুক্ত হওয়ার জন্য ইবাদত লাগবে। বিগত আলোচনায় বলছিলাম ইবাদত আবার 2 প্রকার, করণীয় বর্জনীয়। করণীয় 4 প্রকার, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব। বর্জনীয় 4 প্রকার, হারাম, মাকরুহ তাহরিমা, মাকরুহ তানজিহি আর জায়েজ কাজ। এই 4 প্রকার বর্জন করলে, 4 প্রকার কাজ অর্জন করলে আল্লাহ তাআলা সে সত্যিকার অর্থে ইবাদতকারী সাব্যস্ত হবে। তবে শর্ত হলো 2টা, 1 নম্বর ঈমান, 2 নম্বর প্রেম ভালোবাসা। এই সমন্বয়ে যখন কারো জীবনে কোরআন সুন্নাহর পূর্ণ আনুগত্য যখন এসে যাবে, করণীয় কাজগুলো করবে, বর্জনীয় কাজগুলো ছাড়বে, তখন সে আল্লাহ তাআলার খেলাফত বাস্তবায়নের যোগ্যতা অর্জন করবে। এই যোগ্য ব্যক্তির দায়িত্ব আল্লাহর খেলাফত, আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। খলিফাদের দায়িত্ব 10টা। খলিফাদের দায়িত্ব কয়টা বলে? 10টা। 1 নম্বর, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়া প্রত্যেকের দায়িত্ব। 2 নম্বর, সৎ কাজের আদেশ করা। 3 নম্বর, অসৎ কাজে নিষেধ করা, আল আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার। 4 নম্বর, অধীনস্থদের হক আদায় করা। অধীনস্থদের হক আদায় করা। তাদের হক আবার 2 প্রকার, দ্বীনি হক, দুনিয়াবি হক। আমরা দুনিয়াবি হক খুব বুঝি, খাওয়াইতে হবে, পড়াইতে হবে, ভালো সুখ শান্তির ব্যবস্থা করতে হবে, কিন্তু তাদেরকে যে দিনদার বানাইতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, এইটা আমরা বুঝি না। এই হক আমরা বুঝি না। আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা লাগবে না। আমার সন্তানের ভবিষ্যৎ করে দিছি, কি করে দিছি? 10 বিঘে জমি করে দিছি, ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছি, ভালো একটা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের পক্ষে চলে না, ইসলামের বিরুদ্ধে চলে, এইটাকে সে বুঝে না। এটা তো আসল ভবিষ্যৎ হলো না। আসল ভবিষ্যৎ তাকে দ্বীনের তালিম, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা। আমি নামাজ পড়লাম, আমি দিনদার হলাম, তাহাজ্জুদও করলাম, সবকিছু করলাম, আমার সন্তান ফরজটাও পালন করল না, কি দিনদারি? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গর্জন বানাচ্ছিলেন, সাথে ইসমাইলকে নিছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজারফু ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 127 নম্বর আয়াতে বলছেন, ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে কাবা ঘর বানিয়েছিলেন। এটা আমাদেরকে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করছেন কেন? আমাদেরকে শেখাচ্ছেন, তুমি শুধু নিজে মসজিদে এসো না, সন্তানকেও সাথে নিয়ে আসো। শুধু নিজে রোজা রেখো না, সন্তানকেও রোজাদার বানাও। শুধু নিজে তাহাজ্জুদ পড়ো না, সন্তানকেও তাহাজ্জুদ গুজার বানাও। শুধু নিজেই দিনদার হও না, সন্তানকেও দিনদার বানাও। শুধু তুমি দ্বীনের আন্দোলন করো না, সন্তানকেও ওই পথের প্রতীক বানাও। এটা যখন হবে তখন আমার সন্তানের সত্যিকারের হক আদায় হবে। যদি না হয়, এই সন্তান আমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। প্যারা হাজির, খেলাফতের আরেকটি দায়িত্ব হলো আদল করা, ইনসাফ করা। আমার ছেলে মেয়ে
সকলের হক সমানভাবে দেওয়া। 2 বিবি থাকলে 3 বিবি 4 বিবি যাদের অনেকে থাকতে পারে, তোর সমান নজরে দেখা, ইনসাফ কায়েম করা। ছেলেকে বেশি দিলাম, মেয়েকে কম দিলাম, এরকম না। 1 বিবিকে বেশি দিলাম আর একজনকে কম দিলাম, এটা না। সমান সমান। মৃত্যুর পরে মেয়ে অর্ধেক পাবে, ছেলে ডবল পাবে। কিন্তু জীবদ্দশায় যদি আপনি দিতে চান তাহলে মেয়েকেও যা দিতে হবে, ছেলেকেও তাই দিতে হবে। জীবদ্দশায় যদি দেন, জীবিত অবস্থায় যদি সন্তানদেরকে কিছু দিতে চান, সবাইকে সমান দিতে হবে। এটা শরীয়তের বিধান। কিন্তু আমরা এখানে কি করি? মেয়েকে অর্ধেক দেই না, ওটা তো মৃত্যুর পরে, মৃত্যুর আগে না। প্যারা হাদির আদল ইনসাফ খেলাফতের আরেকটি দায়িত্ব হলো আল্লাহর জমিনে যেন ইনসাফের রাজত্ব কায়েম হয়, ন্যায় বিচার কায়েম হয়, এই জন্য প্রচেষ্টা করা। আমরা এগুলো করি না। আল্লাহর জমিনে যেন নামাজ কায়েম হয়ে যায়, যাকাত কায়েম হয়ে যায়, হুদুদ কায়েম হয়ে যায়, চোরের হাত কাটা, খুনের বদলা খুন, ব্যভিচারের শাস্তি, এসব যেন কায়েম হয়, এজন্য আমাদের দায়িত্ব পালন করা। এটাও খেলাফতের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমরা করি না, ফিকির আছে। পেয়ারা হাদির অন্যায় ইসলামের উপরে যদি আঘাত আসে, তাহলে ওই অন্যায়ের প্রতিবাদ করা, প্রতিহত করা, প্রয়োজনে জান মাল খরচ করা, একে জিহাদ বলে। কি বলে বলেন? জিহাদ বলে। এ বিষয়ে একটু বলবো। ইসলামের জিহাদ আর সন্ত্রাস এক না। সন্ত্রাস এক কথায় অন্যায়ভাবে মানুষ হত্যা করা, আর জিহাদ বলা হয় ন্যায়সঙ্গতভাবে ইসলামের উপরে আঘাতকারীকে তাকে শাস্তি দেওয়া। সন্ত্রাস নির্মূলের পদ্ধতির নাম হলো জিহাদ। অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না। আমাদের সমাজে ইসলামের নামে অনেকে অন্যায়ভাবে মানুষ হত্যা করে, যেখানে সেখানে বোম ফাটায়, এটা জিহাদ না, এটা সন্ত্রাস। জিহাদ জিহাদ, সন্ত্রাস তো সন্ত্রাস। জিহাদকে সন্ত্রাস বলা যাবে না, আবার সন্ত্রাসকে জিহাদ বলা যাবে না। ইসলামের জিহাদের রূপরেখা: মহিলাদের হত্যা করা যাবে না, শিশুদের হত্যা করা যাবে না, নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে না। এখন যারা এটা করে তারা হলো জঙ্গি। তারা কি বলেন? জঙ্গি। যেমন জঙ্গি বললেই মুসলমানদের কোন একটা সংগঠনের দিকে নজর যায়, কিন্তু হিন্দুদের মধ্যেও তো জঙ্গি আছে, ইসকন আছে। কি আছে বলেন? ইসকন, এরাও জঙ্গি। পুরা পৃথিবীতে 100টারও বেশি দেশে ইসকন চলে। ইসকন 1966 সালে 13 জুলাই প্রতিষ্ঠা করেছিল ভারতের কলকাতা, দক্ষিণ কলকাতা, টালিগঞ্জের এক ব্যক্তি। সে এই ইসকন আবিষ্কার করেছিল। এরপরে পুরা পৃথিবীতে এই ছড়িয়ে দিল। হিন্দুরা 4 প্রকার। হিন্দুরা কয় প্রকার? 4 প্রকার হিন্দু। মতান্তরে 5 প্রকার হিন্দু। তন্মধ্যে একটা হিন্দু হলো গোড়া হিন্দু, হলো বৈষ্ণব। এই ইসকনদের পরিচয় হলো বৈষ্ণব হিন্দু সমাজের লোকেরা। এরা মানুষকে জোর করে হিন্দু বানায়, মানুষের উপরে ফোর্স করে, মানুষের উপরে জুলুম নির্যাতন করে। সারা বাংলাদেশে আজকে নানান বাহানা করছে। মুসলিম মেয়েদেরকে প্রেমের ধোকায় ফেলে তাদেরকে হিন্দু বানাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মুসলমানদের সতর্ক হওয়া দরকার। কোন কাফেরের সঙ্গে বিয়ে করা কি জায়েজ আছে? বিয়ে দেওয়া জায়েজ আছে? ইহুদি খ্রিস্টানদের সঙ্গে, তাই বর্তমান ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বিয়ে দেওয়া জায়েজ নেই। আগের জামানায় ইহুদি খ্রিস্টান যখন তারা তাওহীদবাদী ছিল, আহলে কিতাব ছিল, তখন জায়েজ ছিল। বর্তমান কালে ইহুদি খ্রিস্টানদের সঙ্গেও বিয়ে দেওয়া জায়েজ না। অনেকে ভুল করে এই করে, এগুলো জায়েজ না। আর হিন্দু তো সরাসরি মুশরিক, সরাসরি পত্তলিক। আমার সন্তান কেন তাদের সঙ্গে প্রেম করবে? কেন? আমাদের দায়িত্ব আছে না আমার সন্তানদেরকে ফেরানো? এটা আমরা করছি না। না করার কারণে সারা দেশে বিভিন্ন জায়গায় ধর্ষিতা হচ্ছে।
13 বছর একটা মেয়ে আশামণি সে ধর্ষিত হয়েছে। এই ইস্কনদের বিরুদ্ধে একটু সতর্ক করলেই তাদের উপরে হামলা করা হচ্ছে। ঢাকার গাজীপুরে টিএনডি মসজিদের খতিব মুফতি হাবিবুল্লাহ মিয়াজি, তাকেও এইভাবে গত পরশুদিন সকালবেলা তাকে গুম করে ওই পঞ্চগড়ে নিয়ে গেছিল। সারা দেশের ওলামায়ে কেরাম প্রতিবাদ করছে, মামলা নিতে চাচ্ছিল না পুলিশ ইস্কনের ভয়ে। নাউজুবিল্লাহ বলেন। আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। 90% মুসলমানের দেশে একজন আলেম নিগৃহীত হবে, নির্যাতিত হবে। মুসলমানের সন্তানকে প্রেমের ফাঁদে দিয়ে হিন্দু বানানোর পায়তারা করা হবে, দর্শন করা হবে, এর বিরুদ্ধে কেস নেওয়া হবে না। এই পরিবর্তিত বাংলাদেশে এটা তো আশা করা যায় না। কেন এরকম হচ্ছে? পৃথিবীর বহু দেশে ইসকন সরাসরি নিষিদ্ধ। মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, সেখানে ইসকন নিষিদ্ধ। তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এসব দেশেও এই ইসকন সরাসরি নিষিদ্ধ। আমি 1 মিনিট একটু নিচ্ছি আমি আপনাদের একটু সতর্ক করার জন্য, মাফ করে দেবেন। প্যারা হাজিরিন, আমাদের সতর্ক হওয়ার দরকার আছে কিনা বলেন? আমাদের সন্তান বিপদ হয়ে যাচ্ছে, এ সম্পর্কে আমাদেরকে ইমানি দায়িত্ব নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জমিনে ইবাদতের হক আদায় করে আল্লাহর জমিনে খলিফা হওয়ার যোগ্যতার জন্য যে 10টা গুণ আর ইবাদতের 3টি শর্ত গুণ, এটাকে সমন্বয় করে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আমাকেও দান করুন, সকলকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।